কাছাকাছি আজকে ভালো রোদ আছে, মানে 9টা থেকে বাংলাকে একবার দেখে নাও। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনামিকা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে সকালে বুঝতেই পারছো রোদের মধ্যে আছি, মানে ছাদে আছি। দুদিন থেকে একটু রোদ করেনি, তাই জন্য আজকে একটু রোদ করাতে ছাদের মধ্যে এসেছে এই যে পুটুলিটাকে নিয়ে। ছাদের রোদটা আছে কিন্তু হাওয়াটাও আজকে রয়েছে। তো যাই হোক, কালকে তো রাম মন্দির প্রতিষ্ঠা ছিল, সবাই দিচ্ছি জয় শ্রীরাম সকলকে। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি আর ভিডিওটা দেখতে থাকো। সকাল সকাল পাঞ্জাবি টাঞ্জাবি পরেছে, বিয়ে বাড়ি টিয়ে বেরিয়ে আছে। নো 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 নো, যেও না যেও না যেও না যেও না যেও না বেটা। চশমাটা কি করে পরেছিস? দেখো চশমাটা পরেছে, নিজে নিজে পরেছে তো। না সকাল সকাল ছাদে এসে বেশ ভালোই লাগছে। অন্যদিন তো 9টা, 9:30 কি 10টা পর্যন্ত রোদ থাকে না। আজকে মোটামুটি 10:30টার কাছাকাছি আজকে ভালো রোদ আছে, মানে 9টা থেকে আজকে রোদ স্টার্ট হয়েছে। তবে একটা কড়া রোদ আছে দেখে, মানে এখানে ছাদে থাকতেও বেশ ভালো লাগছে। সকাল সকাল বিশ্ব বাংলাকে একবার দেখে নাও তোমরাও। আমি তো সকালবেলা মানে যখনই ছাদে আসি একবার করে দেখি যে এখনও লোগোটা দেখতে পাচ্ছি তো, মানে এখানে বাড়ি টাড়ি হয়ে গেলে হয়তো আর দেখতে পাবো না, এখনো পর্যন্ত পাচ্ছি। যাই হোক, ভিজলি? তুই ভিজে গেছিস? কলটাকে খুলে দিয়েছে, তুই ভিজেছিস? ব্যাস, পাটা ভিজে গেল। আর না না, উফ! নিচে এলাম, নিচে এসে ব্যালকনিতে একটু বসলাম। এই যে এসে দেখুন মোবাইল নিয়ে হাতে, মোবাইল টিভি না কি গো। 11টা মতো বাজে চলে এসেছি রান্নাঘরে। আর কি ব্রেকফাস্ট করব এটাই ভেবে পাচ্ছিলাম না। শেষমেশ অনেক ভাবনা চিন্তার পরে দেখলাম ফ্রিজ খুলে একটা ব্রাউন ব্রেড রয়েছে, আর দেখলাম পিনাট বাটারটাও রয়েছে। তো ভাবলাম খাওয়া আর তেমনই কাজ, দুটোকেই বের করে ফেললাম। ভাবলাম যে আজকে পিনাট বাটারটাই খাই, কারণ অনেক দিন থেকে এদিক ওদিক খাওয়া হচ্ছে। তো একটু হেলদি হেলদি খাবার খেলে একটু পেটটাও হেলদি বল থাকবে, আর আমাকেও একটু থ্যাংক ইউ জানাবে, এটাই আর কি। যদিও বা শুধু আমার জন্যই বানাচ্ছি, কারণ আমার মেয়ে, আমার হাজব্যান্ড নতুন কিছু ট্রাই করতে খুব একটা পছন্দ করে না। সেই জন্য বাড়িতে শুধু আমার জন্যই নতুন কিছু ট্রাই করার হলে সেটা আমি করি। ওদেরকে ওই যেটা ওরা রেগুলার বেসিসে খায় সেটাই, এক্সপেরিমেন্টাল খাবার ওরা পছন্দ খুব একটা করে না। সেই জন্য এখানে আমি জাস্ট আমার 3টে মতো ব্রাউন ব্রেড ছিল, সেটাই নিয়েছি। তো আর এখানে ধরো দিলাম পিনাট বাটারটা, আর অল্প একটু সুগার দিয়েছি, কারণ আমি যে পিনাট বাটারটা খাচ্ছি সেটাতে লেস সুগার আছে, 0 ক্যালোরি আছে। তো সেই জন্য অল্প একটুখানি চিনি দিলাম, তার সঙ্গে কিছু কলাকে স্লাইস করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। এবার আর কিছুই না, একটা তাওয়ার মধ্যে এপিট ওপিট করে উল্টে ভালো করে সেঁকে নিলেই হবে। আর যাদের কাছে টোস্টার আছে তাদের তো কোনো কথাই নেই, শুধু টোস্টারে দিয়ে এদিক ওদিক করে সেঁকে দিলেই হয়ে যাবে। এটা যেমন টেস্টি তেমন কিন্তু হেলদি, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর আমি তোমাদেরকে একবার কেটেও দেখাচ্ছি, দেখো ভিতরটা খুব সুন্দর মুচমুচে হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর যতটাই টেস্টি না, তার থেকেও বেশি এটা হেলদি। কারণ তোমার অনেক সময় কি হয়, আমাদের এই ব্যস্ত লাইফের মধ্যে বিশেষ করে মেয়েদের ফ্রুট খাওয়াই হয় না। আর ফলটা যে কতখানি উপকার আমাদের শরীরে সেটা তো আমরা সবাই জানি, এটা তো আর নতুন করে বলার কিছু নেই। তাই এরকমভাবে ব্রেকফাস্টে যদি একটা দুটো ফল আমরা খেয়ে নিতে পারি একটু বুদ্ধি করে, তাতে করে কিন্তু অনেক বেশি লাভ হবে। বিশেষ করে মেয়েদের কিছুদিন পর, 30 বছর পর থেকে ক্যালসিয়ামের ঘাটতি, অসুবিধা এগুলো থেকেই থাকে। তো চটজলদি এরকম ফলও খাওয়া হয়ে যায়, আর ব্রেকফাস্টটাও বেশ সুন্দর হেলদি হেলদি হয়। আর শীতের সকালে এরকম গরম ধোঁয়া ওঠা চা খেতে কার কার না ভালো লাগে। আমি আবার কি করি, চায়ের মধ্যে একটুখানি কফি দিয়ে দিই, তাতে করে কি হয়ে যায়, চাফি। আমার হাজব্যান্ড আবার বলে তুমি চা খাচ্ছ না কফি খাচ্ছ বোঝা মুশকিল। আমি বলি এটা চাফি, বেশ ভালো লাগে আমার খেতে। তো ও খুব একটা পছন্দ করে না, তাই ওর জন্য দিই না, আমার জন্যই দিয়েছি আর কি। আর আগের দিনে একটা মিষ্টি ছিল, সেটাও নিয়ে নিলাম।
ও বাজার বেরিয়েছিল, তো ওখান থেকে গাঙ্গুরাম থেকে মিষ্টি কিনে নিয়ে এসেছিল। আর এখানকার মিষ্টিগুলো না পুরো ফিউশন। এখানকার মিষ্টি, আমি এখানকার বলে বলছি না, হয়তো কলকাতার মিষ্টি অনেক ভালো ভালো দোকান আছে অবশ্যই, কিন্তু আমাদের নিউ টাউনে স্পেসিফিক কিছু দোকান আছে আর সেখান থেকেই তোমাকে মিষ্টি কিনতে হবে, তাছাড়া কোনো অপশানস নেই। তো এই স্পেসিফিক মিষ্টির দোকানগুলোতেই ওই ফিউশন করেছে মিষ্টির। মানে অনেকে যারা ধরো ফিউশন খেতে পছন্দ করো, মানে ভ্যারাইটিস মিষ্টি যারা খেতে পছন্দ করো, তাদের পক্ষে কিন্তু বেস্ট। বাট অ্যাকচুয়াল মিষ্টি যেটা হয় সেই স্বাদটা কিন্তু তোমরা কোনোভাবেই এখানে পাবে না। তো আমাদেরও এটাই হয়। আর আগের দিন যেহেতু রসমালাই নিয়ে এসেছিলো, রসমালাইটা অদ্ভুত টেস্ট। মানে টেস্ট বলতে যারা একটুখানি ওই ফিরনি খেতে ভালোবাসো তাদের জন্য বেস্ট। বাট রসমালাইয়ের যে অ্যাকচুয়াল দুধ মেরে মেরে ক্ষীর করে যে রসমালাই, সেই স্বাদটা এখানে আমি কিছুতেই খুঁজে পাই না, যেটার জন্য আমার বড় অফসোস হয়। সেই জন্য আমার শ্বশুরমশাই যখনই ওখান থেকে আসে সাঁইথিয়া থেকে, তখন 1 প্যাকেট 2 প্যাকেট 3 প্যাকেট ভরে ভরে মিষ্টি নিয়ে আসে, যেটা খেয়ে মনে হয় মনটা শান্তি হলো। ব্রেকফাস্ট করার পর অল্প কিছু বাসনপত্র তো থেকেই যায়, সেগুলো আর আমি ফেলে রাখি না। আর যত বেশি করে ফেলে রাখবো তত বেশি করে জমে যাবে, সেই জন্য আমি খাওয়ার সঙ্গে সঙ্গেই যতটুকু পারি মেজে নিই। আবার মাসি এসে তো দুপুরের খাবার বাসনপত্র মাজে, আমি দেখি যদি ফেলে রাখি তো অনেক বাসনপত্র হয়ে যায়, তাতে করে খুব অসুবিধাও হয়। তো সেটুকু আমি ওই আমার খাবারের যেটুকু ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে যেটুকু অল্প টুকটাক বাসন থাকে সেগুলোকে আমি মেজে নিই। অল্প টুকটাক এভাবে করে নিলে না অল্প কম বাসনপত্রও জমে, কাজটাও কম হয়, আর কিছুই না। আমি অনেকবার চেষ্টা করেছি যে মানে সবার দেখে ফলো করে কাজ করার, কিন্তু দেখবে তুমি তোমার নিজের গতি নিজের ছন্দতেই কাজ করবে, এটাই নিয়ম। তুমি হয়তো কিছুদিন তাকে ফলো করলে, কপি করলে, কিছুদিন হয়তো করতে পারলে, বাট আলটিমেট কিন্তু তুমি তোমার ছন্দেই ফিরবে। এটা একদম মানে একদম মানুষের স্বভাবগত এটা বৈশিষ্ট্য, এটাতে কারোর কিছু হাত নেই। তো আমি খুব করে ভাবি মাঝে মধ্যে যে একটু স্লো কাজ করব, স্লো হব, তো তাতে করে কি হবে, নিজেরও অনেকটা মনে হবে হ্যাঁ ঠিক আছে। বাট কিছুতেই না আমি ওই স্লো কাজ আমার দ্বারা হয় না। আমি অনেক জায়গায় অনেকভাবে ফলো করেছি অনেকজনকে, যে তারা খুব সুন্দর স্লোলি কাজ করে আর কাজটা বড্ড গুছিয়ে হয়, কিন্তু যার যা বৈশিষ্ট্য তাকে সেইভাবেই চলতে হবে। আমি কিন্তু স্লোলি কাজ করে দেখেছি, কিন্তু আমার ওটা কিছুতেই হয় না। আমাকে সেই আমার নিজের গতি, সেই ফাস্ট কাজই আমাকে অটোমেটিক আমার চলে আসে, এটা আমি কিন্তু নিজের ইচ্ছা থেকেই করি না। এই ফাস্ট কাজ করার অভ্যাসটা আমার অটোমেটিক নিজে থেকেই আসে, আর এটা আমাকে কেউ শিখিয়ে দেয়নি। আর অনেক দিন ধরে ভাবছিলাম যে এই লাউটা রয়েছে, লাউ পোস্ত করব। তো আজকে সেটাই লাউ পোস্তটাই কাটছি। আর বঁটিতে এই মোটামুটি আগেকার যুগের তো সবাই আমরা, এখনকার মডার্ন যুগে আর বঁটি খুব একটা কমই ইউজ হয়, বাট তবু আজকে ভাবলাম যে বঁটিটাকেই বের করি। ছুরি দিয়ে আর কাটবো না, যে অনেক দিন পর মন হলো কি যে বঁটিটা দিয়েই কাটি। আর বঁটিতে কাটলে দেখবে খুব সুন্দরভাবে কাটা হয়। আর ছুরিতে কাটলে অবশ্যই যাদের কাছে ছুরিটা প্র্যাকটিস আছে তাদের কাছে ছুরিটাও খুব ইজি ব্যাপার। তো আমার কাছে ছুরিটাও ইজি আর বঁটিটাও ইজি। তো আমি ছোটোবেলা থেকে আমার ঠাকুমাইদেরকে দেখে এসেছি বঁটিতে কাটতে। ইভেন বিয়ের পর আমি আমার শাশুড়িমাকেও দেখেছি বঁটিতে কাটতে। তো আমার শাশুড়িমা যখন আসেন তখন এখানে এসে এই বঁটিতে করেই কাটে। তো আমি ছুরি থাকলেও আমার ছুরি নেয় না, যেহেতু এই বঁটিতে কেটে কেটে অভ্যস্ত হয়ে আছে, তো তাই জন্য বঁটিতেই কাটে। তো আমিও তাই আজকে কি মন হলো যে বঁটি বের করি, দিয়ে লাউটা বঁটিতেই সুন্দর করে কাটি, আর তোমাদের সঙ্গেও দেখাই, তোমাদেরকেও শেয়ার করি। আর অনেকেই হয়তো বঁটিতে এখনও বঁটি ইউজ করে, বাড়িতে হয়তো বঁটি আছে, অনেকে হয়তো ইউজ করে না, আমার অনেকে করে। যেমন আমি ছুরিতেই ম্যাক্সিমামটাই করি, মানে পুরোটাই ছুরিতেই করি। কখনো মন হলে এরকম বঁটিতে করি, আর কিছুই না। আর হচ্ছে দুপুরের লাঞ্চ তো করতে এসে গেছি। লাঞ্চে কিছুই না, ভাবছি এটা ভাজা করব, তাই বরবটি ছিল, সেই বরবটিটাকে ভাজা করছি। জাস্ট কিছুই না, তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে আর বরবটিটাকে ফেলে দিয়ে নুন হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে অল্প ভেজে নিয়ে তার উপর থেকে একটুখানি সর্ষে না, অনেকে সর্ষে দিতে পারো, ভাজা সর্ষে, কিংবা তিলও দিতে পারো। আমি এখানে পোস্ত হালকা ছড়িয়ে দিলাম, এবার নামিয়ে দিচ্ছি। আর কিছুই না, খুব সিম্পল, বাট খেতে ভীষণ ভালো হয়, খুব ভালো লাগে। এটা তো অনেক সময় অনেকে রুটি দিয়েও খায়, পছন্দ করে। তো আমি এটা করে নিলাম। আর ভাবছি যে চাটনি করবো, তো চাটনিটাও করে নিই।
আর আমার ক্ষেত্রে কি হয়, যত তাড়াতাড়ি কাজগুলো আমি কমপ্লিট করে নিতে পারি তত অনেকটা বেশি টাইম পাই যে মেয়েকে সময় দেওয়ার জন্য। কারণ ও অনেকটা একা তো এখানে, মানে যেহেতু স্কুল যখন যাই তখন ঠিক আছে, বাট বাড়িতে থাকলে ও সবসময় একা, তাই ও সবসময় আমাকে চাই, মানে মাকে চাই ওর। তো আমি যত তাড়াতাড়ি পারি তাড়াতাড়ি করে রান্নাগুলো কমপ্লিট করে নিই, তাহলে ওকে অনেকটা বেশি সময় দিতে পারি। আর এখানে আমি বানাচ্ছি চাটনি, তাই টমেটোগুলোকে আগে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে একটুখানি ঢাকা চাপা দিয়ে নরম হতে দিয়েছিলাম। আর আমি একটা জিনিস করে রাখি, সেটা হচ্ছে চাটনি করতে খুব ইজি হয়, তোমরাও এই ট্রিকটা শিখে নাও। তো অনেক সময় কি হয়, আমাদের চিনি অনেক সময় বাড়িতে হয়তো অ্যাভেলেবেল থাকে না, বা কমে গেছে, বা শেষ হয়ে গেছে, বা অন্য কাজে আমাদেরকে চিনি ব্যবহার করতে হবে। তো সেই সময় তোমরা কী করবে, আমি যেটা করি, অনেক সময় আমরা অন্য যখন অফ টাইম থাকবো তখন সেই সময় আমি যেটা করি সেটা হচ্ছে ওই একটু জলের মধ্যে চিনি কিছু দিয়ে সেটাকে একটা রস টাইপের করে রেখে দিই ফ্রিজের মধ্যে, যেটা অনেক দিন থেকে যায়, প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ থেকে যায়। এবার যখন চাটনি করি আমি, তখন আর চিনিটার আমার প্রয়োজন হয় না, আমি ফ্রিজ থেকে ওই রসটা বের করে চাটনিটা যখন আমার শেষের দিকে, তখন ওই রসটা দিয়ে হালকা করে ফুটিয়ে নিয়ে নামিয়ে দিই। খুব সুন্দর টেস্ট হয় আর খুব ইজি হয়ে যায় ব্যাপারটা। ঘরে যদি সেই সময় তোমার চিনি অ্যাভেলেবেল নাও থাকে, যেহেতু তুমি চাটনিটা করে রসটা করে রেখেছো, সেহেতু তোমার এটা খুব ইজি হবে, রসটা বের করে তুমি ঢেলে দিলেই হয়ে যাবে, আর কিছুই তোমাকে করতে হবে না। আর এখানে দেখো ওই লাউটা কেটেছিলাম, তো লাউটা করছি, আর লাউটা আমি একবার সিদ্ধ করেছি, জল ঝরিয়ে রেখেছিলাম, তারপরেও তেলে দেওয়ার পরেও এখনও জল বেরোচ্ছে, মানে লাউয়ে কতখানি জল থাকে। লাউ অনেকটা জলজলে টাইপের খাবার হয় তো লাউটা, তাই অনেক বেশি করে জল বেরোয়, তাই আবার আমি ঢাকা চাপা দিয়ে ওটাকে রান্না করে জল শুকানোর জন্য ওয়েট করছি, আর কিছুই না। এখানে দেখো পোস্তটা বেটে রেখেছিলাম, সেই পোস্তটা ওই লাউটার মধ্যে দিয়ে দিলাম। এবার খানিকক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে মোটামুটি আমার আজকের মতো লাঞ্চ রান্না। আর আমি এদিকে মাছটা করব, মাছটা করে রেখে দিয়েছি আগেই, তো মাছটা আর তোমাদেরকে দেখাইনি, তবে এই লাউ পোস্তটা দেখালাম। আর লাউ পোস্তটা খুব ইজি বাট খুব টেস্টি হয়, মানে খুব একটা যে ভালো খারাপ হয় তা কিন্তু নয়। আমি খুব ইজি প্রসেসে এই সমস্ত রান্নাগুলো করি, কারণ আমাদের বাড়িতে তেল ঝাল মশলা এগুলো খুব একটা পছন্দ করে না। সিম্পল রান্না ডেলি ইউজের জন্য সবাই খুব বেশি প্রেফার করে। মাঝে মধ্যে তেল ঝাল মশলা কার না খেতে ভালো লাগে, সেরকমভাবে আমাদের বাড়িতেও এরকম মাঝে মধ্যে তেল ঝাল রান্না হয়, বাট বাকি সময় এরকম সিম্পল রান্নাই করি। আর এখানে কিছু নেই, পোস্তটা হয়ে গেছে, নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। এভরিওয়ান, এখন এই 7:20 এরকম বাজে, তো রেডি হয়েছে, জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর আমার একটু আগে ঠান্ডার কারণে মাথাতেও ব্যথা করছিল। তো রেডি হয়েছি, বেরোবো, চলো। বিটুনের যেহেতু সামনে বার্থডে আসছে, তো তাই ওর কেকটা অর্ডার দিয়ে আসবো, আর টুকটাক কিছু কাজ আছে। আমি একবার মার্কেটে যাব, আমার একটা কুকারের ঢাকনি নষ্ট হয়ে গেছিলো, তো সেটাকে সাথে দিয়েছি, ঠিক করতে দিয়েছি, সেটাও আনতে যাবো। তো চলো বেরোনো। চলো বেরিয়ে পড়েছি, যাব হেঁটে হেঁটেই, কারণ অনেকগুলো কাজ আছে, তো ছোট ছোট টুকটাক এদিক ওদিক কাজ আছে, তাই কোনো কিছু নিয়ে বেরোলে সেটাতে সমস্যা হয়ে যায়, এখানে একবার দাঁড় করাও, ওখানে একবার দাঁড় করাও, ওর থেকে কি বেটার হেঁটে হেঁটে যাওয়াটাই বেটার। আর বিটুনকে আমি কোলে নিয়েছি, একবার করে আমি কোলে নিচ্ছি, একবার করে বাবা কোলে নিচ্ছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ বিশ্ব বাংলা গেট, আমাদের এই নিউ টাউনে সবসময়ের জন্যই বিশ্ব বাংলা গেটের জন্য চারিদিকটা বড্ড সেজে থাকে। অন্য কোথাও মনে হবে না যে এটা বিদেশের, তুমি বাইরে কোথাও আছো। যখন কেউ বলে বিদেশ যাওয়ার আফসোস, তখন আমি খালি ভাবি যে অপরচুনিটি থাকলেও আমি বিদেশ যাইনি, কিন্তু আমাদের এই নিউ টাউন কিন্তু বিদেশের থেকে কোনো অংশেই কম নয়। বড্ড ভালো লাগে আমার, আর এই জায়গাটাতে আসতে তো ভীষণ 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 ভালো লাগে। আর এখানে তোমার এখন যেটা সুবিধা করেছে সেটা হচ্ছে সাবওয়ে করে দিয়েছে, যার কারণে তোমাকে আর রোড করার ঝামেলাটা একদমই রাখতে হয় না। তো আমাদের এখানে যেহেতু 2-3টে সাবওয়ে একসঙ্গে আছে, তো আমি খুব একটা বেশি একা একা এই সাবওয়ের দিকে আসি না, তাই জন্য আমার অতটাও এখনও বুঝে উঠতে পারি না যে কোন সাবওয়ে দিয়ে গেলে কোন রোডে গিয়ে উঠবো। তো সেটা বিটুনের বাবা অর্থাৎ আমার হাজব্যান্ড দেবী ভালো পারে এই ব্যাপারটা,
তো ওই আমাকে বলে দেয় যে এই সাবওয়েতে তুমি যাবে না, ওইটাতে যাবে, এটাতে গেলে ওখানে উঠবে, এটাতে গেলে ওখানে উঠবে। তো এরকমভাবে বলা আছে। তো একটা সামনে সাবওয়ে তো দেখতে পাচ্ছি, আই থিঙ্ক ওই সাবওয়েটাতে উঠবো না আমরা। দেখো এখানে একটা আলো দেখতে পাচ্ছ, এটা খুব বেশি, এই যে এই সাবওয়েটা, এটাতে আমরা উঠবো না। এই যে পরেরটা দেখতে পাচ্ছ, এইটাতে আমরা যাব। তো এখন এগুলো করে দেওয়াতে না খুব ভালো হয়েছে। রোড ক্রস করতে গেলে আগে প্রচুর হ্যাপআপ হতো, যে গাড়ি যখন থামবে তারপরে তোমার সিগন্যাল আসবে, তারপরে তোমাকে রোড ক্রস করতে হবে। বাট এখন এই সাবওয়েগুলো হয়ে যাওয়াতে ভীষণ ভীষণ ইজি হয়ে গেছে ব্যাপারগুলো। আর তার সঙ্গে একটা বাড়তি পাওনা, এই যে এসকেলেটার, তোমাকে আর পায়ে হেঁটে করে সিঁড়িতে করে আর নামতে হবে না, এসকেলেটার করে নেমে যাও, তোমার আর কোনো কষ্টও নেই, অথচ খুব সুন্দরভাবে তুমি রোডটা ক্রস করে যাবে। এখানে বিটুন আর বিটুনের বাবা দুজনের মতো করে চললো। আর আমি এসকেলেটারে চাপার সময় কখনোই বিটুনকে কোলে নিই না, কারণ আমার খালি ভয় লাগে যে বিটুন এদিক ওদিক করবে আর আমি হোঁচটকে হয়তো পড়বো ধুমড়িকে। সেই জন্য এসকেলেটারে চাপার সময় আমি অলওয়েজ ওর বাবাকে দিয়ে দিই, যেখানেই হোক না কেন। বিটুন ও জানে যে আমি এসকেলেটারে চাপছি মানে ওকে বাবার কাছে যেতে হবে, ও কিন্তু ঠিক টাইম মতো চলেও যায়। আর এখানে দেখো খুব সুন্দর সুন্দর প্ল্যাকার দেওয়া আছে, এদিক ওদিক সব যে সমস্ত জিনিসপত্র এখানে ফেভারিট আছে, জিনিস দেখার মতো আছে, বা এখানে কোনো রেস্টুরেন্ট ওপেন হচ্ছে বা সেগুলো সব এখানে দেওয়া আছে। তো এই সাবওয়েটা দিয়ে পেরিয়ে আবার সামনের সাবওয়েটা দিকে উঠবো, আর কিছুই না। আর এখানে ওঠার সময়ও এসকেলেটর আছে, নামার সময়ও আছে, তাই কোনো রকম পা ব্যথার কোনো চিন্তা নেই। আর এই জায়গাটাও ভীষণ আলো ঝলমলে, আর রোদের মধ্যে, মানে রোদ মনে হয় যেন দিনের বেলা না, রাতের বেলা কিচ্ছু বোঝা যায় না। তো এটা আমাদের তো মনে হয় বিদেশের থেকে কম কিছু নয়। তো আর কিছুই না, এইভাবেই চললাম, চলো যাই। এখান থেকে উঠেই আই থিঙ্ক পৌঁছে যাব। আর যাচ্ছি তো তোমাদেরকে বললামই যে বিটুনের বার্থডের জন্য কেকটা অর্ডার দেবো, আর টুকটাক কিছু এদিক ওদিক কাজ আছে সেগুলোই করবো। আর এই যে পিছনে দেখছো বিশ্ব বাংলা গেট, এখানে অবশ্য আমরা কখনো আসিনি, বাট আসার একটা ইচ্ছে আছে। প্রথমে একবার এসেছিলাম, তো তখন টিকিটের ঝামেলা, বিক্রি হচ্ছিল না, কিছু একটা প্রবলেমের জন্য আমরা ক্যান্সেল করে দিয়েছিলাম। বাট খুব তাড়াতাড়ি বিশ্ব বাংলা গেটের রেস্টুরেন্টে আমরা যাব, আর সেখানে গিয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো ভিতরে কি আছে না আছে। তো যারা দেখে নিয়েছো তাদের জন্য নয়, যারা দেখোনি তাদের জন্য করব। আর এই যে এদিকটায় আমি আগে ছিলাম 2019-এ, আমি এই দিকটায় থাকতাম, তখন কিন্তু এতটা জমজমাট ছিল না, এদিকটা প্রচণ্ড ফাঁকা ছিল। তো এই দিকটা এসে আমার খুব ভালো লাগছে যে এখন এত ফুড কোর্ট হয়ে গেছে, এত রাস্তায় মানুষের জঞ্জট হয়ে গেছে। আগে কিন্তু এতটুকু ছিল না, পুরো মাঠের মতো ফাঁকা ফাঁকা থাকতো। তো এই দিকটা ওই জন্য আমার খুব একটা ভালো লাগতো না। তো আমি অলওয়েজ ওকে বলতাম যে এই দিকটায় আর কখনো ফ্ল্যাট কিনবো না, কিনলে অন্য দিকে কিনবো। তো এখন যেভাবে দেখছি, আর যে ওকে দেখে আমি অনেক দিন পর আবার এদিকটায় এসে ওকে দেখিয়ে বলছি যে যদি এখানে একটা ফ্ল্যাট পাই তো কিনবো, মানে এরকম ব্যাপার হয়ে গেছে। তো এখন এদিকটাই দেখছি বেশ জমজমাট হয়ে গেছে, চারিদিকে ফুড কোর্ট। আর আমার সামনের যে ভদ্রলোক যাচ্ছেন, উনি কিছুতেই সামনে এদিক ওদিক যাচ্ছেন না, আমার সঙ্গে সঙ্গেই যাচ্ছে, সেই জন্য ক্যামেরাতে উনি উঠেছেন। আর কি আর করা যাবে, একদিকে পুরোটাই এখন ফুড কোর্ট হচ্ছে, আর ডান দিকে সাইডে কাজ হচ্ছে, মনে হয় আবার একটা রোড হবে, রাস্তা হবে। তো এখানে যে বাড়িগুলো আছে সেগুলো একদম বিশ্ববাংলার কাছেই, ফ্ল্যাটগুলো ভীষণ সুন্দর। এদিকটাই আমি আগে থাকতাম, এইখানটাতে, এই যে সামনের রোডটা দেখছো, এই দিকটাতে ঢুকে গিয়েই আমি কিছুটা গিয়েই আমি এখানে থাকতাম। তো এখন আর এখানে নেই, এখান থেকে চলে গেছি। যাই হোক, সামনে মিও আমার পেয়েও গেছি। তো চলো দেখা যাক ভিতরে গিয়ে কেক টেক পাওয়া যায় কিনা। বিটুনের বার্থডের জন্য মেনলি এখানে আসা, ওর কেকটা পছন্দ করা। তো দেখি চলো কেক টেক পছন্দ হয় কিনা, যদি না হয় তাহলে আবার এখান থেকে ব্যাক করতে হবে। যে ফুড কোর্টগুলোর সামনে দেখছিলাম সেগুলোতে ইচ্ছে হলো খেতে,
তাই একটা নিলাম হারিয়ালি কাবাব। পিটুনের বাবা খাবে না, আমিই খাবো। আর কেক টেক গেছিলাম, বাট পছন্দ একটাও হলো না। ওরা মনের মতো সেভাবে কাস্টমাইজ করতেও পারবে বলে মনে হলো না, সেই জন্যই আর কিছুই না, আমি বললাম অনলাইন থেকেই অর্ডার দেব। তো ওটাই বসে বসে দেখছি, আর এদিকে খাওয়ার জন্য বললাম প্রিপারেশন শুরু করেছে। আর বিটুন এদিকে দুষ্টুমি করতে ব্যস্ত। ও খুব খুশি হয়ে গেছে যে এগুলো সব দেখে, মানে অদ্ভুত। ও অ্যাকচুয়ালি বেরোতে পায় না সেরকমভাবে, আর বেরিয়ে গেলে ওকে ছাড়া হয় না, সবসময় কোলে কোলে নিয়ে থাকা হয়। হয় ওর বাবা নিয়ে থাকে, নাহলে আমি নিয়ে থাকি। বাট যখন ওকে ছেড়ে দেওয়া হয়, ও যেন মনে হয় একদম ছাড়া গরুর মতো ছুটে বেড়ায় এদিক ওদিক, যেটাকে পায়। বলে না বাচ্চারা হচ্ছে একদম নিষ্পাপ। তো ডান, আর যে কাজের জন্য আসা সেটাই হয়নি। যাই হোক, এই যে পিছনে দেখতে পাচ্ছ বিশ্ব বাংলা গেট, তার এই দিকটাই আমি আগে থাকতাম। তো এই দিকটা বেশ এখন জমজমাট হয়ে গেছে, আগে পুরো ফাঁকা ফাঁকা ছিল, এখন বেশ সুন্দর জমজমাট হয়ে গেছে। চলো এবার বাড়ি যাওয়া যাক। চলো 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 চলো, বাড়ি 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 বাড়ি। আর একে দেখো, বাড়ি যেতে চাইছে না, বাড়ি আর যাবে না। চলো, এখানে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর রাস্তায় আস্তে আস্তে এই কুল গাছটা দেখতে পেলাম, অনেক কুল ধরেছে। তো চলো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আশা করছি ভালো লেগেছে, আর ভালো লাগলে কি করতে হবে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে।